আমরা চিন্তা করছি পরিষ্কার এখন বলতেছি, বিতর্কতা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন 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 বসেন। এর কারণ কি শুনবেন না? হ্যাঁ বলেন, বসেন। এর কারণ শুনবেন না? এইটা কেন শুনবেন না? শুনবেন না? আচ্ছা, একের সঙ্গে সঙ্গে একটু বলি, কথা বলছেন। 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো? হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল, শত শত পঙ্গু হয়েছে। পঙ্গু শত শত না, হাজার হাজার। চক্ষু হারাইছে প্রায় 700-র মতো। আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে, কি সুন্দর চেহারা, কি যুব, টকটক 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 করে। ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে 3-4 জন, চোখে দেখে না, চিরতরে চক্ষু হারাই ফেলছে, আর কোনোদিন দেখবে বলে জানি না। আল্লাহ থেকে দেখার তৌফিক দান করে। হায় হায়, এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, হাফেজ, অনেক আলেম, আজকে এই অন্যায় প্রতিবাদে, দেশকে রক্ষার জন্যে, আজকে বৈষম্য দূর করার জন্যে, আজকে আমরাও তো সেই গুলির মুখে নামছি। কেন নামছি? এই দেশটার জন্যে, ইসলামের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু এখানে কিন্তু ডালমে কুছ কালো হয়, কথা বলছেন। সেখানে অভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি, সংবিধান বিলুপ্ত হয় না। আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান। তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা? আসতে কয়, আর একটু আসতে কয়। আচ্ছা, তো এই যারা গণ অভ্যুত্থান করছে, এই অভ্যুত্থানের এটা কি চাহিদা না উল্টা? আচ্ছা, গেল গেল। আচ্ছা, এরপরে আমাদের দাবি কি ছিল? মৌলিক সংস্কার, কথা বলে না? কি সবার দাবি ছিল? আচ্ছা, আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্য। এরপরে দৃশ্যমান বিচার, এই যে এতগুলো মানুষ মেরে ফেলাইলো, এই দেশে তাকে পাচার করলো, পঙ্গু হলো, আয়নাগার হলো, পিলখানা হলো, এগুলো বিচার লাগবে না? এটা সবাই দাবি কিনা? আচ্ছা, তাই সংস্কার, দৃশ্যমান বিচার। আচ্ছা, এরপরে হইল জাতীয় নির্বাচন, কথা ঠিক? এই তিনটাই তো। আচ্ছা, আপনারা কি দেখছেন? সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনের অগ্রাধিকার দেশে কারা? আমি কিন্তু বিএনপির নাম বলি নাই, আমি কিন্তু বলি নাই। আমার আবার গালি শুরু করবে।